ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে নয়া বছরে ধামাকা, নতুন বছরে ধামাকা, এক লাফে কিন্তু 15% বাড়ানো হলো পেনশনভোগীদের ডিআর। তো ফ্রেন্ডস, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ তো বৃদ্ধি হলো 4%, টোটাল গিয়ে দাঁড়িয়েছে কিন্তু 10%। কিন্তু পেনশনভোগীদের কথা কে ভাবছে? তো ইতিমধ্যে পেনশনভোগীদের জন্য 15% বাড়ানো হলো। কি বলা হয়েছে? ডিআর কত মাসে বকেয়া মিলবে চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় পেনশনভোগীদের জন্য দারুণ সুখবর। গত বছরই কিন্তু উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করছে কেন্দ্র। আর এবার নয়া বছর মানে নতুন বছরে কেন্দ্রীয় পেনশনভোগীদের নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল মোদী সরকার। প্রভাত খবরে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রভাত খবরের রিপোর্ট অনুযায়ী কিন্তু পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ 15% বৃদ্ধি করা হয়েছে। এখানে যার সুবিধা পেতে চলেছেন পঞ্চম বেতন কমিশনের আওতায় আসা পেনশনভোগীরা, অর্থাৎ নতুন বছরের শুরুতেই কপাল খুলছে তাদের। সূত্রের খবর অনুযায়ী কিন্তু বলা হয়েছে কেন্দ্রীয় ভবিষ্যৎ তহবিলের সিপিএফ এবং সুবিধাভোগীদের জন্য মহার্ঘ ভাতা দান বৃদ্ধির বিষয়টি রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে। কেন্দ্র সরকার 2023 সালে 1 জুলাই থেকে কিন্তু পেনশনভোগীদের ডিআর বা রিলিফ বৃদ্ধির কার্যকর করেছে। উল্লেখ্য, আগেই কর্মচারীদের ডিয়ারনেস রিলিফ ছিল কিন্তু 412%, বর্তমানে কিন্তু তা বৃদ্ধি পেয়ে হলো 427%। কেন্দ্রীয় পেনশনভোগীদের পাশাপাশি মৃত সিপিএফ সুবিধাভোগীদের বিধবা এবং যোগ্য নির্ভরশীল সন্তানরাও কিন্তু এই সুবিধার আওতায় কিন্তু আসবে। সূত্রের খবর অনুযায়ী 1960 থেকে 1985 সালের মধ্যে অবসর নেওয়া যে সকল সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য এই মহার্ঘ ভাতার দান বৃদ্ধির বিষয়টি কার্যকর হবে। প্রসঙ্গত উৎসবের আবহে কিন্তু 2023 সালে অক্টোবর মাসে 4% ডিএ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী। আগে কিন্তু 42% পেত, তারা কিন্তু বর্তমানে এখন 46% করে পাচ্ছে। বিশেষজ্ঞর মতে মুদ্রাস্ফীতি সামঞ্জস্য রয়েছে, তার উপর ভিত্তি করে এই বছর কিন্তু 2024 সালে প্রথম দিকেই কিন্তু মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হতে পারে। এবার মহার্ঘ ভাতা 50% পৌঁছে গেলে সেই টাকার অঙ্ক কর্মীদের মূল বেতনে যোগ হবে। জানুয়ারি থেকে জুন মাসে অর্ধেকের জন্য মহার্ঘ ভাতা 4 থেকে 5% বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবং ওই দিনই কিন্তু সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ফের বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এবং সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ফের বাড়তে পারে বলে মনে করছে। ওইদিকে নতুন বছরে শুধু কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়বে এমনটা না, বাড়ি ভাড়া ভাতাও অর্থাৎ HR হাউস অ্যালায়েন্স, যদিও কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বেড়ে 50% বা তার বেশি হওয়ার সঙ্গে সঙ্গে HR-এ সংশোধন করা হবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে কিন্তু মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হলে HR সংশোধন করা হবে। তো ফ্রেন্ডস, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু ডিএ বৃদ্ধি হতে চলেছে এবং পেনশনভোগীদেরও কিন্তু 15% পেনশন বৃদ্ধি হতে চলেছে। তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে 19 তারিখ ডিএ নিয়ে কিন্তু বড় আন্দোলন ধর্মঘট হতে চলেছে। আপনারা চ্যানেলের সাথে থাকুন, যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।